নমস্কার বন্ধুরা বন্ধুরা আরেকটা নতুন ভিডিওতে আমি আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা আজকে আমি চলে এসেছি কলকাতা বড়বাজার পোস্তা মার্কেটে। বন্ধুরা এখন আমি আছি কলকাতা বড়বাজার পোস্তা মার্কেটে এক আদা এবং রসুনের হোলসেল আড়তে। চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক আজকে এই আড়তে আজকে আদা এবং রসুনের কি হোলসেল দাম বিক্রি করা হচ্ছে। বন্ধুরা এই আড়তের নাম হলো এইচ.এল. সাহা। এই পোস্তা মার্কেটে এইচ.এল. সাহার একটা আদার একটা রসুনের হোলসেল আড়ত আছে। তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক এখন এই আড়তে আজকে রসুনের কি হোলসেল দাম বিক্রি করা হচ্ছে। যাই তো ভাগ্যে বন্ধুরা এখন আমি চলে এসেছি এইচ.এল. সাহার আদার হোলসেল আড়তে। তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক আজকে এই আড়তে আদা কি হোলসেল দাম বিক্রি করা হচ্ছে। বন্ধুরা এই যে চটের বস্তা যতগুলো মাল দেখছেন এই চটের বস্তা আদা ভর্তি আছে। তো চলুন জেনে নেওয়া যাক আজকে এইখানটায় আদা কী দামে বিক্রি করা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তো চলুন বন্ধুরা তপনদা দিয়ে জেনে নেওয়া যাক আজকে আদার কি আপডেট আছে। তপনদা নমস্কার। নমস্কার, ভালো আছেন? একদম তো ভালো। তপনদা আদার কি আপডেট যাচ্ছে দাদা আজকে? আজকে বিক্রি হচ্ছে নতুন আদা 40 থেকে 45 টাকা। 40 থেকে 45 টাকা কিলো। তো মন কত হলো? মন 1600 থেকে 1800। 1600 থেকে 1800। ক গাড়ি আমদানি হয়েছে দাদা আজকে? 3 গাড়ি। কোথাকার মাল সব? সব ব্যাঙ্গালোর। সব ব্যাঙ্গালোর না? বন্ধুরা আজকে আমাদের এই বড়বাজার পোস্তা মার্কেটে টোটাল 3 গাড়ি যে আদার আমদানি হয়েছে, সমস্ত যে গাড়ি আছে সমস্ত ব্যাঙ্গালোরে আদা। এটা কত যাচ্ছে তো বন্ধু? এটা পুরানো আদা, এটা 50 টাকা। পুরনো না? বন্ধুরা এই যে আদাটা দেখছেন এটা পুরনো আদা এটা আজকে 50 টাকা কিলো হিসাবে বিক্রি করাচ্ছে। মানে মন দেখতে গেলে 2000 টাকা মন হিসাবে পড়ে যাবে। বন্ধুরা এই যে চটের বস্তায় যে মালগুলো দেখছেন এর মধ্যে সব মধ্যে পুরনো আদা ভর্তি আছে। হ্যাঁ দাদা বলুন। না বড় আছে তো বলো। বলি আদা বহু রকমের আদা আছে। বহু রকমের। আপনি আপনার যারা মানে সাবস্ক্রাইবার আছে তাদেরকে বলুন যে একটা আদা আছে সেই আদাটা দিয়ে মটন খেতে ভালো। আচ্ছা। মটন রান্না করেন হ্যাঁ। সেই আদাটা দিয়ে মটন রান্না করতে হবে। আচ্ছা আর একটা আদা আছে যেটা দিয়ে চিকেন ভালো হবে। আচ্ছা। কি বললাম বুঝতে পারছেন? একটা দিয়ে মটন ভালো হবে, একটা দিয়ে চিকেন ভালো হবে। চিকেন ভালো হবে। হ্যাঁ আরেকটা আদা আছে হ্যাঁ যে আদাটা দিয়ে যারা নিরামিষ খাবে, হ্যাঁ মানে সবজি টবজি নিরামিষ খায়, হ্যাঁ। সেটা দিয়ে সেই আদাটা দিয়ে ভালো হবে। আচ্ছা এটা জানিয়ে দিন কে যে আপনার সাবস্ক্রাইবাররা যারা কি টাইপের আদা কিনবে। আচ্ছা যদি আপনি মটন খেতে চান, মটনের যে প্রিপারেশনটা করবেন সেটা শিলং আদা দিয়ে। আচ্ছা। কি বললাম বুঝেছেন? শিলং আদা দিয়ে। শিলং আদা। আচ্ছা সেটা টেস্টটা খুব ভালো আচ্ছা এবং মটনটা খুব সুন্দর হবে খেতে। আচ্ছা। আর যদি আপনি চিকেন রান্না করেন হ্যাঁ আপনি ব্যাঙ্গালোরের আদা দিয়ে রান্না করবেন। আচ্ছা ব্যাঙ্গালোর কোনটা আপনার সামনে যেটা আছে? আচ্ছা। এটা ব্যাঙ্গালোর তাই তো? হ্যাঁ, এটা চিকেন রান্না করবেন। এটা চিকেনের জন্য বেস্ট। Best, আচ্ছা best। মটনের জন্য আর আপনি যদি সবজি ধরুন নিরামিষ খাবেন, নিরামিষ। আজকে ভালো মন্দ নিরামিষ রান্না করবেন, আচ্ছা। ঠিক আছে, সেখানে আদা দিতে হবে। হ্যাঁ তো তখন আপনি কোন আদাটা দেবেন? আদা যে নতুন আদাটা আসছে, আচ্ছা। মার্কেটে যে এখন নতুন আদাটা আসছে, হ্যাঁ। সেই আদাটা দিয়ে নিরামিষ রান্না করবেন। আচ্ছা নতুন আদা দিয়ে নিরামিষের জন্য নতুন আদা। এটা বলে দেবেন যে আচ্ছা। আপনার সাবস্ক্রাইবারদের এই এটা দেবজিৎ স্যার নাম করুন আর আচ্ছা। না না আচ্ছা। তো আছে সেটা নয়, আচ্ছা। কিন্তু এই 3 ক্যাটাগরির আদা দিয়ে 3 টাইপের যদি রান্না করেন হ্যাঁ খেতেও ভালো হবে আচ্ছা। এবং দারুণ হবে। দারুণ কি হবে। বলবো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা। তো তখন ফোনটা কথা বলতে করে। হ্যালো, ঠিক আছে। এবার ওনার নাম বলো। এনার নাম কি? দেবজিৎ স্যার, উনি আমার মালিক। ও দেবাজিৎ। ও দেবজিৎ শাহ। দেবজিৎ শাহ এই আড়তের মালিক। এই আড়তের বন্ধুরা ইনি যে দাদা, 3টে আড়ত। বন্ধুরা ইনি যে দাদার সঙ্গে যে কথা হলো, ইনি এই যে এইচ.এল. সাহা যে আড়তটা আছে আদা এবং রসুনের যে আড়তটা দেখালাম সেটা ইনি ওনার হলেন। ইনার এই বড়বাজার পোস্তা মার্কেটে টোটাল 3টে আড়ত আছে। একটা তো দেখালাম ওই রসুনের, একটা আদার, আর একটা আর শিয়ালদা আছে, একটা শিয়ালদায় আছে। আর একটা শিয়ালদা আড়তটা আছে তাই তো? শিয়ালদা কোন দিকে, কোন সাইডটায়? শিয়ালদা কোলেবাগ। কোলে মার্কেটে তো আছে জানি, মানে কোন সাইডে? ওখানে গেলে দেখা হবে আপনার সাথে। আচ্ছা বলছি বুঝতে পারলেন তো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কোন আদাটা দিয়ে কি প্রিপারেশন হবে? হ্যাঁ 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 ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, আর পেঁয়াজের ব্যাপার বলবো? না এখন আদা আর রসুন বলা হচ্ছে। আচ্ছা এই নতুন আদাটা কত যাচ্ছে দাদা আজকে? বাদুড়িটা বলবো। বলুন না 40 থেকে 45 টাকা। 40 টাকা থেকে 45 টাকা। আমি বলবো এটা
নতুন আদাটার আজকে 40 থেকে 45 টাকা কিলো। 40 থেকে 45 টাকা কিলো। কিলো। আচ্ছা, এই মন দেখতে গেলে 1700-1800 টাকা মন পড়ে যাবে। 1600-1800 টাকা। ওই 1600 টাকা 1800 টাকা মন। মন। আচ্ছা দাদা, আজকে যে রেটটা কি উপরের দিকে যাচ্ছে না ডাউনের দিকে? ডাউন আছে আজকে রেটটা, কারণ রেটটা এই কারণে ডাউন হয়েছে, এই যে আপনি দেখতে পারলেন ভাইফোঁটা চলে গেল, হ্যাঁ লক্ষ্মী পুজো চলে গেল, হ্যাঁ কালী পুজো চলে গেল, হ্যাঁ এই সমস্ত উৎসবগুলো চলে গেল, হ্যাঁ তখন মানুষ একটু খাওয়া দাওয়া বেশি করেছিল, হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছেন তো, হ্যাঁ, মাংস হ্যাঁ, খেয়েছিল, আটাটা বেশি লেগেছিল। হ্যাঁ এখন কি হয়েছে, একটু লোকে খাওয়া দাওয়া কমাচ্ছে, কম, হ্যাঁ উৎসব সব চলে গেল, উৎসব চলে গেছে, হ্যাঁ। এখন খাওয়া দাওয়া কমাচ্ছে, কম হয়েছে। সেই কারণে ডিমান্ডটা কমেছে, হ্যাঁ। আর ডিমান্ড কমার জন্য এখন আদাটা চাহিদাটা আচ্ছা কম। আচ্ছা, মার্কেটে আমদানি কি বেশি হয়েছে না কম হয়েছে এখন? আমদানি তো নিশ্চয়ই বেশি ও হয়েছে, বেশি হয়েছে, হ্যাঁ। বেশি হয়েছে, এবং প্লাস খদ্দের কম আছে, কেনার লোক। আচ্ছা যারা আগে 5 বস্তা নিয়ে একদিনে বেচতে পারতো, তারা এখন 2 বস্তা বিক্রি করছে। আচ্ছা, 2 বস্তা, হ্যাঁ, মানে আমদানি বেশি হয়েছে, কাস্টমার কম, সেলটাও একটু কম হয়েছে। লোকে মানে পুজোতে খরচা করে ফেলেছে, তো আচ্ছা সবার কাছে তো টাকা কম আছে, আচ্ছা, ঠিক আছে, কিনছে কম। আচ্ছা, থ্যাংক ইউ দাদা। ঠিক আছে, আমার ফোন নম্বরটা কি? হ্যাঁ দাদা, এই আরতে কন্ট্যাক্ট নাম্বারটা? কন্টাক্ট নম্বর দেওয়া আছে, আমাকে ফোন করুন। 9051510394। আমার নম্বর আর একটা নাম্বার? মালিকের নম্বর দেবজিৎ সাহা। আচ্ছা, 98 303 27 তো বন্ধুরা, এইটা ছিল যে এইচএল সাহা যে আড়ত, তার উনি আদার ব্যাপারে কোনো জানতে হলে এই নম্বরে 601 এ কথা বলবেন। মানে আদার যে কোনো ইনকোয়ারির জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারেন। আমি আরেকটা কথা আপনাকে বলে দিই, আচ্ছা। এই আদার ব্যাপারে মানে আমি একটা মানে ডিগ্রি করেছিলাম। আচ্ছা, হ্যাঁ, মানে আদাতে আমি পিএইচডি। আচ্ছা, মানে এগ্রিকালচার। এগ্রিকালচার মানে আচ্ছা। ট্রেডিং ব্যাপারে পিএইচডি। আচ্ছা আর প্লাস হচ্ছে আমার একটা ডিগ্রি পাওয়া যায় জিজিওপি। আচ্ছা হ্যাঁ, জিঞ্জার গার্লিক অনিয়ন পটেটো। আচ্ছা। জিজিওপি হচ্ছে আমার মানে একটা মানে মানে গভর্নমেন্ট থেকে আমাকে একটা মানে একটা ডিগ্রি দেওয়া হয়েছিল। ডিগ্রি দেওয়া হয়েছে, আচ্ছা জিজিওপি। আচ্ছা, তাহলে তো আপনি এক্সপার্ট হয়ে গেল মানে এই লাইনে। হ্যাঁ, আচ্ছা উনি তো আমাদের বস, হ্যাঁ। ওনারে আমরা সব করি। আচ্ছা, হ্যাঁ, অনেকদিন পর মানে এনাকে প্রথমবার দেখা হলাম। অন্য জায়গায় থাকে তো। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ দাদা। উনি আমাদের মালিক। উনি, হ্যাঁ, আমি সেটা আমি বলছি, উনি ওনার সঙ্গে প্রথমবার দেখা হলো। এতবার এসছি আপনার আড়াতে, কিন্তু ওনার সঙ্গে আজকে এত প্রথম। সুন্দর ক্লিয়ার কেউ বলেনি এত। না 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 না, এই যে 3 টাইপের আদা কোথায় কোথায় দিয়ে খেতে হবে এটা হ্যাঁ, বলেছে আগে? না 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 না, বলেনি। আদার্স ব্যাপারে মানে আদার্স তো শুধু রেট বলে শেষ হয়ে যায়, এত যে ডিটেলস। জিনিসটা কোথায় কি দিতে হবে এটাও বলতে হবে। হ্যাঁ, সেটাও, তাই না? হ্যাঁ। মেডিসিন, হ্যাঁ বুঝতে পারছেন তো, মেডিসিনের কম্পোজিশনের উপর নির্ভর করে। হ্যাঁ, আদারও কম্পোজিশন আলাদা আছে। আচ্ছা কোনটার মধ্যে চোজ বেশি আছে, কোনটার মধ্যে চোজ কম আছে, আচ্ছা। কোনটার মধ্যে চোজ নেই, বুঝতে পারছেন তো। হ্যাঁ। এবার ধরুন যেটার মধ্যে চোজ নেই, সেটা বাড়িতে যখন মহিলারা বাটবে, খুব সহজে বাটবে, মিহি হয়ে যাবে, হ্যাঁ বুঝতে পারছেন, সেটা খেতে ভালো হবে, হ্যাঁ, সেটা সবজি খেতে ভালো হবে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আসি। তো বন্ধুরা, এটা ছিল আজকে এইচএল সাহা আড়তের আদার হোলসেল দাম। চলুন বন্ধুরা, এখন আমরা জেনে নেব এইচএল সাহা এই আড়তেই রসুনের কি হোলসেল দাম বিক্রি করা হচ্ছে। তো বন্ধুরা, এখন আমি চলে এসেছি এইচএল সাহার একটা রসুনের হোলসেল আড়তে। তো চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক আজকে এই আড়তে রসুনের কি হোলসেল দাম বিক্রি করা হচ্ছে। দাদা নমস্কার। দাদা ভালো আছেন? তো দাদা, আজকে রসুনের কি আপডেট যাচ্ছে আজকে? আজকে 25 টাকা কিলো উঁচু আছে বাজারে 25 টাকা উঁচু, 25 টাকা কিলো, এ তো অনেকটাই অনেকটাই, হ্যাঁ। তা এটা কি মিডিয়াম, এটা ফুল না এমপি? আচ্ছা, আজকে ক গাড়ি আমদানি হয়েছে আমাদের মার্কেটে? 3 গাড়ি না, 3টেই এমপি। তো বন্ধুরা, আজকে আমাদের এই বড়বাজার পোস্তা মার্কেটে টোটাল 3 গাড়ি আদা রসুনের আমদানি হয়েছে। আর বন্ধুরা, যে হিসাবে দাদা শুনলেন কি, 1 কিলো প্রতি 25 টাকা যে রেট যে জাম্প করেছে। বন্ধুরা, এই যে মিডিয়াম সাইজের যে রসুনটা দেখছেন, এটাকে ফুল বলা হয়। তো চলুন জেনে যাক এই ফুল রসুন কী দাম বিক্রি করছে। দাদা, এই ফুলটা কত যাচ্ছে? এই ফুল 12,000। বন্ধুরা, এই যে মিডিয়াম সাইজের যে রসুনটা, এটা ফুল রসুনটা দেখছেন, আজকে এই আড়ত থেকে 12,000 টাকা মন হিসাবে বিক্রি করাচ্ছে।
বন্ধুরা আপনাদেরকে আমি যা রেট বলবো 40 কেজি মানে 1 মন দাম বলবো। আমাদের এই বড়বাজার পোস্তা মার্কেটে 40 কেজি হিসাবে আদা, রসুন এবং পেঁয়াজের বিক্রি করা হয়। আর বন্ধুরা এই যে বড় সাইজের যে রসুনটা দেখছেন এটাকে বম রসুন বলা হয়, এটাও এমপি থেকে এসছে। দাদা এই বমটা কত যাচ্ছে? বন্ধুরা এই যে বড় সাইজের যে রসুন বম রসুন দেখছেন, এটা দেখছেন পুরো পরিষ্কার করা আছে, একটা মাল ড্যামেজ দেখা যাচ্ছে না। এটা আজকে 13,500 টাকা মন হিসাবে বিক্রি করা হচ্ছে। আর দাদা এই যে এটা কালি যাওয়া না বন্ধুরা, এই যে দেখছেন ছাড়ানো যে রসুনটা দেখছেন এটাকে জাবা বলা হয়। দেখতে পাচ্ছেন পুরো একদম পরিষ্কার করা মাল আছে, একটাও মাল নোংরা দেখা যাচ্ছে না একদম। এটা কত যাচ্ছে দাদা এই জাবাটা? 200 টাকা কিলো। হ্যাঁ 8,000 টাকা মন। 8,000 টাকা মন না? এই যে সুপার জাবাটা দেখছেন এটা আজকে এই আড়ত থেকে 8,000 টাকা মন হিসাবে বিক্রি করা হচ্ছে। তো দাদা রসুনের দাম তো এখন জাম্প করেছে 25 টাকা কিলো। আগে কি এরকম দাম থাকবে না একটু কমার চান্স আছে? আরো বলছে তো পাটিটা বাড়ার চান্স বেশি আছে। মানে উপর থেকে উপরে বড় মার্কেট থেকে বলছে এখনো মোকামে সেরকম মাল নেই। মোকামে আমদানি কম আছে না? আমদানি কম আছে, মাল খারাপ হয়ে যাবে বেশি। মাল ভালো মাল নেই, ভালো মালের দাম বাড়বে, আচ্ছা কম মালের দাম একটু কমই থাকবে। আচ্ছা, কমা মালের রেটের কোনো ইফেক্ট পড়বে না, কিন্তু যে ভালো মাল দাম বাড়বে, তাই তো? আচ্ছা ঠিক আছে দাদা, আপনার নাম? অভিজিৎ স্যার, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ আচ্ছা হ্যাঁ ঠিক আছে। তো বন্ধুরা এইটা ছিল আজকে বড়বাজার পোস্তা মার্কেটে এইচ.এল. সাহা আড়তের আদা এবং রসুনের হোলসেল দাম। তো বন্ধুরা আপনাদেরকে ভিডিও কীরকম লাগলো সেটা আমাকে কমেন্ট করে জরুর নিশ্চয়ই করবেন। আর বন্ধুরা আপনারা এই ভিডিওটা কোন জায়গায় দিয়ে দেখছেন সেটাও নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ ধন্যবাদ।